আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বক্তব্য দিলেন এবং বললেন, শুনো, এবার আল্লাহর ঘরের বিজয়ের একটা আজান হবে। কি আজান হবে? বিজয়ের আজান। তখন সকল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন। বসে তিনি বললেন যে বিজয়ের আজান কে দিবে? একজন একজনকে জিজ্ঞাসা করলেন। জিজ্ঞাসা করার পর তখন একজন বলেন যে হযরত উমর আজান দিলে ভালো হবে। যদি উমর আজান দেয় তাহলে বেঈমান মুশরিক ইহুদি নাসারা আরব থেকে লেজ গুটিয়ে পালাইতে বাধ্য হবে। আরেকজন বলতেছে যে উসমান দিলে ভালো হবে। এভাবে এক একজন মতবাদ জানাইতেছে। আল্লাহ তাআলা তিনি জিবরাইলকে বলেছেন, যাও আবার পয়গম্বরকে বলে দাও যে আজকের বিজয়ের আজানটা হবে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন যে বেলাল তুমি আসো, এসে আজকের আজান হবে, অন্য কোনো কণ্ঠে মানাবে না। আমার সাহাবী বেলালের কণ্ঠে আজকে বিজয়ের আজান হবে। সেই বিজয়ের আজান আমার বেলাল ওই জায়গাতে খিদারিয়ে বেলালে আজান দিবেন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের উপরে দাঁড়িয়ে তিনি আজান দেওয়া শুরু করলেন। আল্লাহু আকবার যখন বলা শুরু করলেন, একবার আল্লাহু আকবার বলার সাথে সাথে হারাম শরীফের ভিতরে যত বেঈমান মুশরিক ইহুদি নাসারার ঘর ছিল সব ভেঙে মাটির সাথে মিশে যায়। সব বেঈমান মুশরিকের ঘরগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। চূর্ণ বিচূর্ণ হওয়ার পর হযরত বেলালের আজান এখনো চলতেছে। আল্লাহু আকবার। বিজয়ের আজান হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিতেছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজানের সময় আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, আমার সাহাবী বেলাল আজান দিতেছে, তার সম্পর্কে মন্তব্য হতেছে, তুমি ক্যামেরাম্যান হয়ে তার কাছে যায়া তুমি তত্ত্ব লো। বেঈমান যারা এখন বর্তমান নতুন কালিমা পড়ে মুসলমান হয়েছে তাদের কাছ থেকে তুমি তত্ত্ব নিও। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তিনি বসে দেখে আল্লাহর প্রশংসা করতেছেন। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ওগো নবীজি, বিজয় যখন আসবে প্রত্যেক বেঈমান মুশরিক ইহুদি এসে দলে দলে কালিমা পড়ে মুসলমান হবে। কন্যা সুবহানাল্লাহ। তখন সকলে মুসলমান হয়ে যাইতেছে এবং নবীজির কাজ হলো এই বিজয় আমি আল্লাহ দিয়েছি। এই বিজয়ের কৃতজ্ঞতা নবীজি আদায় করতেছেন, হামদ করতেছেন এবং আস্তাগফিরুল্লাহ পড়তেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই জায়গায় বসে থেকেই করতেছেন, আল্লাহর প্রশংসা কৃতজ্ঞতা আদায় করতেছেন। পাশে আরেকজন হযরতে বেলালের সম্পর্কে মন্তব্য করতেছে। তখন হযরতে জিবরাইল মানুষের সুরত ধরলেন। সুরত ধরে এসে বলে, এই যে আজানটা দিতেছে এই সম্পর্কে আপনি কিছু বলেন। তখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এমন একটা কালো খাক এ আয়েশা আবার আজান দিয়ে বেঈমানের ঘরগুলো ভেঙে ফেলেছে, এটা কি হয়? মন্তব্য করছে কালো খাক। তখন আরেকজনের কাছে গেলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, গিয়ে বলতেছেন যে আজকে যেন বিজয়ের আজান দিতেছে উনার সম্পর্কে কিছু বলেন। তখন বলতেছে যে এটা হয় না, আজকে মুহাম্মাদের হাতে কালিমা বললাম, আজকে আমাদেরকে জবাই দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ কইন। তখন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছ থেকে তত্ত্ব নিলেন। নেওয়ার পর এই তত্ত্বগুলো নিয়ে আল্লাহর কাছে পৌঁছে দিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে বেলালের সম্পর্কে একটা আয়াত নাজিল করে দিয়েছেন। সূরাতুল হুজরাতের 12 নম্বর আয়াতের পরে এই আয়াতটা নাজিল হয়েছে, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি ওয়া আতকাকুম। ইন্নাল্লাহু আকবার। এই আয়াত নাজিল হওয়ার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন আজানই দিতেছে। ইন্নাল্লাহু আকবার। এদিক দিয়ে বেলাল আলী মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দশদার মিয়াবাড়ি এতিমখানা নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ইসলামী সম্মেলন উত্তর সম্মেলনে সভাপতিত্ব সাহেব উপস্থিত আছেন আলহাজ হজরত মাওলানা আলী ওসমান চুক্তিবাদী সাহেব। আরও উপস্থিত আছেন উলামায়ে কেরাম, বেরাদরণে ইসলাম, আমার পর্দা আড়ালে পর্দা নিশিন মা ভগ্নীগণ, সকলকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন এবং আমরা দুনিয়াতে যখন এসেছি আসার পর থেকেই হক এবং বাতিলের লড়াই শুরু হয়ে গিয়েছে এবং ইসলাম ধর্মটারে বুলন্দিত করার জন্য ইসলাম ধর্মের উপর আক্রমণ একের পর এক আক্রমণ আসতেছে। বেঈমানরা তো চায় ইসলাম ধর্মটাকে মুখে ফু দিয়ে নিবানোর জন্য। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইরিদুনা লিইতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বেঈমানরা তো চায়, ইহুদি ও নাসারারা চায় ইসলাম ধর্মটাকে মুখে ফু দিয়ে নিবানোর জন্য। আবার আল্লাহ তিনি দায়িত্বহীন ভাষায় বলে দিয়েছেন, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তোমরা বেঈমানরা, মুশরিকরা, ইহুদি নাসারারা তোমরা যুজেও চাও ইসলাম ধর্মটাকে মুখে ফু দিয়ে নিবানোর জন্য। আমি আল্লাহ যে ধর্ম দুনিয়াতে প্রেরণ করেছি সেই ধর্মই দুনিয়াতে থাকবে, এছাড়া আর কোনো ধর্ম এসে ইসলাম ধর্মকে মিটাইতে পারবে না। ইসলাম ধর্মই থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা মদিনায় দাওয়াত দিতেন ইসলামের, তখন তার উপর নির্যাতন শুরু হয়ে গিয়েছে, জুলুম শুরু হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরামরা যখন কালিমা পড়ে মুসলমান হতেন তাদের উপর নির্যাতন শুরু হয়, তাদেরকে অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে। হযরতে বেলাল, হযরতে উসমান, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করেছেন। সেই নির্যাতন বুক করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দাওয়াত দিয়েছেন, মদিনায় হিজরত করে গিয়েছেন। আল্লাহর যেই বিধান নাজিল হয়েছে যে মক্কায় থেকে তুমি মদিনায় চলে যাও, তখন তিনি মদিনায় চলে গিয়েছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় চলে গেলেন, তিনি একটা দিনও শান্তিতে থাকতে পারেন নাই। উনার উপর নির্যাতন এসেছে, জুলুম এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২৭টা যুদ্ধে তিনি সশরীরে উপস্থিত ছিলেন এবং ৫৭টা যুদ্ধে তিনি সেনাপতি পাঠিয়েছেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিতে গিয়ে উনার তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, রক্ত জড়িয়েছেন। গোটা পৃথিবীতে এখন পর্যন্ত যদি কোনো ধর্ম থাকে সেই ধর্মের নাম হলো ইসলাম, এবং কিয়ামত পর্যন্ত এই ইসলামই থাকবে। এই ইসলামকে মিটিয়ে পারে এমন কোন ধর্ম, এমন কোন তন্ত্র, এমন কোন মন্ত্র এই পৃথিবীতে সৃষ্টি হতে পারে না। আবু জাহেল চেয়েছিল ইসলাম ধর্মটাকে মিটিয়ে দেওয়ার জন্য, পারে নাই। এরপরে মুশরিকরা, বেঈমানরা চেয়েছে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য। একের পর এক যখন নির্যাতন আসে, নির্যাতন আসার পরেই হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। কিছুদিন পর আবার নির্যাতন শুরু হয়ে গিয়েছে আমার নবীর উপর। এরপরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বীরের বেশে
আমার নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছেন। মুসলমান হওয়ার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘোষণা করেছেন এবং কাবা ঘরের সামনে তলোয়ার নিয়ে ঘুরতেছেন আর বলতেছেন, কে আছো, কোন সন্তান আছো, তোমার মার বুক কালি করতে চাও, তোমার সন্তানকে বিধবা বানাইতে চাও, আমি আবু বকর আমি উমরের সামনে আইসা দাঁড়াও, আমি দেখতে চাই কোন বেঈমান কোন মুশরিক আমার নবীর উপর আক্রমণ করতে চায়। তখন হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, যুদ্ধ করেছেন। মুশরিক বেঈমান নাসারা এরা ময়দান পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন, এই আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এবং বেঈমান মুশরিক ইহুদি নাসারাদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য, মূর্তিগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ করার জন্য। আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দিয়েছেন। হযরত আবু বকর কালিমার দাওয়াত দিয়েছেন, হযরত উসমান কালিমার দাওয়াত দিয়েছেন। কালিমার দাওয়াত দিতে গিয়ে তাদের উপর নির্যাতন হলেও এক সময় না এক সময় তারা বিজয়ী হয়েছেন। আল্লাহু আকবার। হযরত বেলাল এর উপর নির্মমভাবে নির্যাতন করেছে। আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৮ম হিজরি সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ সাহাবী নিয়ে মক্কায় যখন ঢুকলেন, ঢুকার পরে ওনাকে বেরি করে দেওয়া হয়েছে, বলছে এবার আল্লাহর ঘরে ঢুকা যাবে না। তখন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি মানি না, এবার এই জায়গায় আমরা যাব এবং যায়া আমরা কাবা ঘর তওয়াফ করব। তখন আল্লাহর হাবিব বললেন যে তাদের শর্তগুলো মেনে নাও। তখন একজন চাইলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চুক্তি করার জন্য আবু সুফিয়ানের সাথে, মক্কার নেতা আবু সুফিয়ান তিনি চুক্তি করতেছেন। তখন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে পাঠালেন এবং বললেন যে শর্তগুলো বেঁধে দেয় এগুলো লিখে রাখো এবং এই শর্ত অনুযায়ী আগামী বছর এসে আমরা আবার কাবা ঘর তওয়াফ করে যাব। তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি মানি না, এবার আমরা এসেছি, আমরা কাবা ঘর তওয়াফ করেই যাইব। তখন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যাইলেন, যাওয়ার পর কিছু বেঈমান মুশরিকরা গজব চড়িয়ে দিয়েছে, উসমান আলীকে শহীদ করে দেওয়া হয়েছে। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবায়ে কেরামদেরকে বক্তব্য দিয়েছেন এবং বায়াত গ্রহণ করেছেন, সকলকেই বলেছেন তোমরা বায়াত গ্রহণ করো। তখন হযরত সাহাবায়ে কেরাম, যত সাহাবায়ে কেরাম ছিলেন সব সাহাবায়ে কেরাম এসে তারা বায়াত গ্রহণ করলেন এবং গ্রহণ করে বলেছিলেন যে না, আমরা হযরত আলীর জন্য আমরা জীবন দিতে পারি। যে আলীকে শহীদ করা হয়েছে, যে বেঈমান শহীদ করেছে তাকে দুনিয়াতে আর রাখবো না। তখন সাহাবায়ে কেরাম ওই সময় যুদ্ধটাকে বলা হয় বায়াতে আখাবা, সবাই বায়াত গ্রহণ করেছিলেন। কিছুক্ষণ পরেই দেখে হযরতে শেরে খুদা আলী আসতেছে। শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন এবং আবু সুফিয়ান যেই শর্তগুলো বেঁধে দিলেন এই শর্তটি নিয়ে এবং আগামী বছর এসে আবার তিনি কাবা ঘর তওয়াফ করলেন। এরপরে দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আয়েশা কাবা ঘর তওয়াফ করে তিনি আবার মদিনায় ফিরে গেলেন। মদিনায় ফেরার সময় আল্লাহর নবীর তিনি কাঁদতে শুরু করলেন আর বললেন যে ঘর ছেড়ে আমি চলে গিয়েছিলাম, এই ঘরে খেয়ে আমি আবার আসতে পারবো না। ওগো আল্লাহ, তোমার ঘরে বেঈমানরা রাজত্ব করে, আমার রাজত্ব কোথায়? তখন আল্লাহ তাআলা সূরাতুল ফাতাহ নাজিল করলেন। বিজয় নামক একটা সূরাতুল ফাতাহ নাজিল করে নবীজিকে সান্ত্বনা দেওয়া হলো
এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি দিয়ে তিনি মদিনায় চলে গেলেন। এর পরের বছর যাইতে যাইতে তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদেরকে উদ্বুদ্ধ করলেন, বক্তব্য দিলেন, এবার ফাইনাল বিজয়ের জন্য যথেষ্ট হয়ে যাও, সবাই রেডি হয়ে যাও। তখন সব সাহাবায়ে কেরাম উদ্বুদ্ধ হয়ে তারা ফাইনাল বিজয়ের জন্য, মক্কা বিজয় করার জন্য তারা চলে গেলেন। এবং যাওয়ার পরেই দেখে 10,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কা ঘরের ভিতরে যখন ঢুকার আগে দিয়ে আব্বাস এবং আবু সুফিয়ান তারা ঘর ছেড়ে, কাবা ঘর ছেড়ে, নিয়ন্ত্রণ ছেড়ে তারা চলে যায়। যখন চলে যায় তখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, দেখো এরা কারা। তখন ডাক দিলেন, আসলেন। আসার পর বললেন যে এদেরকে বলো আমার কাছে আসতে। তখন তারা আসলেন। আসার পর বললেন যে ও চাচা, তুমি আমার ঘরের চাচা এবং তোমাদের কপালে কালিমা জুটলো না, আর আফ্রিকা থেকে এসে কালিমা পড়ে আমার কাছে মুসলমান হয়েছে এবং অনেক দূর থেকে বিভিন্ন রাষ্ট্র থেকে এসে আমার কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছে, আর তুমি আমার ঘরের চাচা, তোমরা কালিমা পড়ে মুসলমান হইলে না, এটা তো হয় না। তখন আব্বাস এবং আবু সুফিয়ান কাঁদতে শুরু করেন এবং বলেন, যেই নবীর শরীরে একটা মাছি বসা পর্যন্ত হারাম ছিল, যেই নবীর শরীরে একটা মাছি বসা হারাম, এই নবীর শরীরে আমরা উহুদের ময়দানে রক্ত জড়িয়েছি, ওই ময়দানে দান মুবারক শহীদ হয়েছে, ওই ময়দানে আমরা রক্তাক্ত করেছি, আল্লাহকে আমাদেরকে মাফ করবেন। তখন হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আপনি কালিমাটা পড়েন, আমি নবী মন থেকে মাফ করে দিলেন, আল্লাহ মাফ করে দিয়েছে। তখন দুনু চাচাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবী আব্বাস এবং আবু সুফিয়ানকে নিয়ে কাবা ঘরের ভিতরে ঢুকে দেখে 360টা মূর্তি টাঙ্গানো। কইনা নাউজুবিল্লাহ, 360টা মূর্তি টাঙ্গানো। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আব্বাস এখন কি হবে? কয় এখন খালি শুধু অর্ডার হবে আর মূর্তিগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিব। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই আয়াতটা পড়ো, অকুল জা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসে গিয়েছে, অসত্য মাথা নত করেছে এবং অসত্য সারা জীবন মাথা নত করেই থাকবে। কন্যা আল্লাহু আকবার। এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠি নিলেন, নিয়ে কাবা ঘরের ভিতরে যতগুলো মূর্তি আছে একটা একটা করে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে কাবা ঘর থেকে বের করে পালিয়ে দিয়ে। কন্যা আল্লাহু আকবার। তখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সাহাবায়ে কেরাম এই ঘরটাকে জমজমের পানি দিয়ে ধুইলেন। দেওয়ার পরে যে নবীজি জালামায় ভাষণ দিয়েছে, এই বেঈমানের দল, এই মুশরিকের দল, এই ইহুদির দল, এই নাসারার দল, তোরা এতদিন পর্যন্ত আল্লাহর ঘরের মধ্যে তোরা মূর্তি টাঙ্গিয়ে তোরা পূজা করেছস। আজকে এখন সকাল থেকে আমি ঘোষণা দিলাম, সকাল 10টা থেকে আমি ঘোষণা দিলাম, জোহরে আজানের আগ পর্যন্ত যদি তোরা কালিমা পড়ে মুসলমান না হস, তোদেরকে কঠোর মতো কাটা হবে। তখন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, আবু সুফিয়ানও ছিলেন, 10,000 সাহাবী নবীজি তো মদিনা থেকে নিয়ে এসেছেন। জোহরের আগে 4,000 বেঈমান কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। তখন 14,000 সাহাবী হয়ে গিয়েছে। হওয়ার পর তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বক্তব্য দিলেন এবং বললেন, শুনো, এবার আল্লাহর ঘরের বিজয়ের একটা আজান হবে। কি আজান হবে? বিজয়ের আজান। তখন সকল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন। বসে তিনি বললেন যে বিজয়ের আজান কে দিবে? একজনকে জিজ্ঞাসা করলেন। জিজ্ঞাসা করার পর তখন একজন বলেন যে হযরত উমর আজান দিলে ভালো হবে।
যদি উমর আজান দেয় তাহলে বেঈমান মুশরিক ইহুদি নাসারা আরব থেকে লেজ গুটিয়ে পালাইতে বাধ্য হবে। আরেকজন বলতেছে যে উসমান দিলে ভালো হবে। এভাবে এক একজন মতবাদ জানাইতেছে। আল্লাহ তাআলা তিনি জিবরাইলকে বলেছেন, যাও আবার পয়গম্বরকে বলে দাও যে আজকের বিজয়ের আজানটা হবে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন যে বেলাল তুমি আসো, এসে আজকের আজান হবে, অন্য কোনো কণ্ঠে মানাবে না। আমার সাহাবী বেলালের কণ্ঠে আজকে বিজয়ের আজান হবে। সেই বিজয়ের আজান আমার বেলাল ওই জায়গা থেকে দাঁড়িয়ে বেলালে আজান দিবেন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের উপরে দাঁড়িয়ে তিনি আজান দেওয়া শুরু করলেন। আল্লাহু আকবার যখন বলা শুরু করলেন, একবার আল্লাহু আকবার বলার সাথে সাথে হারাম শরীফের ভিতরে যত বেঈমান মুশরিক ইহুদি নাসারার ঘর ছিল সব ভেঙে মাটির সাথে মিশে যায়। সব বেঈমান মুশরিকের ঘরগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। চূর্ণ বিচূর্ণ হওয়ার পর হযরত বেলালের আজান এখনো চলতেছে। আল্লাহু আকবার, বিজয়ের আজান হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিতেছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজানের সময় আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, আমার সাহাবী বেলাল আজান দিতেছে, তার সম্পর্কে মন্তব্য হতেছে, তুমি ক্যামেরাম্যান হয়ে তার কাছে যায়া তুমি তত্ত্ব লো। বেঈমান যারা এখন বর্তমান নতুন কালিমা পড়ে মুসলমান হয়েছে তাদের কাছ থেকে তুমি তত্ত্ব নিও। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তিনি বসে দেখে আল্লাহর প্রশংসা করতেছেন। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ওগো নবীজি, বিজয় যখন আসবে প্রত্যেক বেঈমান মুশরিক ইহুদি এসে দলে দলে কালিমা পড়ে মুসলমান হবে। কন্যা সুবহানাল্লাহ। তখন সকলে মুসলমান হয়ে যাইতেছে এবং নবীজির কাজ হলো এই বিজয় আমি আল্লাহ দিয়েছি। এই বিজয়ের কৃতজ্ঞতা নবীজি আদায় করতেছেন, হামদ করতেছেন এবং আস্তাগফিরুল্লাহ পড়তেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই জায়গায় বসে থেকেই করতেছেন, আল্লাহর প্রশংসা কৃতজ্ঞতা আদায় করতেছেন। পাশে আরেকজন হযরতে বেলালের সম্পর্কে মন্তব্য করতেছে। তখন হযরতে জিবরাইল মানুষের সুরত ধরলেন, সুরত ধরে এসে বলে, এই যে আজানটা দিতেছে এই সম্পর্কে আপনি কিছু বলেন। তখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এমন একটা কালো খাক এ আয়েশা আবার আজান দিয়ে বেঈমানের ঘরগুলো ভেঙে ফেলেছে, এটা কি হয়? মন্তব্য করছে কালো খাক। তখন আরেকজনের কাছে গেলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, গিয়ে বলতেছেন যে আজকে যেন বিজয়ের আজান দিতেছে উনার সম্পর্কে কিছু বলেন। তখন বলতেছে যে এটা হয় না, আজকে মুহাম্মাদের হাতে কালিমা বললাম, আজকে আমাদেরকে জবাই দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ কইন। তখন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছ থেকে তত্ত্ব নিলেন। নেওয়ার পর এই তত্ত্বগুলো নিয়ে আল্লাহর কাছে পৌঁছে দিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে বেলালের সম্পর্কে একটা আয়াত নাজিল করে দিয়েছেন। সূরাতুল হুজরাতের 12 নম্বর আয়াতের পরে এই আয়াতটা নাজিল হয়েছে, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি ওয়া আতকাকুম। ইন্নাল্লাহু আকবার। এই আয়াত নাজিল হওয়ার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন আজানই দিতেছে। ইন্নাল্লাহু আকবার। এদিক দিয়ে বেলালের সম্পর্কে আরশে আজিম থেকে আয়াত নাজিল হয়ে গিয়েছে। তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিয়ে নামলেন, নামার পর তখন নবীজি তো জানিয়ে ফেলাইছে, বেলালের সম্পর্কে মন্তব্য হয়েছে। বেলাল বলছে খালো খাক, এ আজান দিয়ে মক্কা বিজয়ের আজান দিয়ে ঘরগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, এটা কি হয়? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলালের সম্পর্কে কে মন্তব্য করেছো, এদিকে আসো। তখন কেউ আসতে চায় না। তখন নাম ধরে ধরে বললেন, এদিকে আসো। বেলালের সম্পর্কে তোমরা তা জানো না। বেলাল ইসলামের জন্য যেই রক্ত দিয়েছে, যেই ত্যাগ করেছে,
এই ত্যাগের সম্পর্কে তোমরা শুনলে তোমাদের চোখের পানির ধরে রাখতে পারবে না। তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বললেন যে বেলালের কাছে তুমি মাপ চাও। তখন সবাই মাপ চাইলেন আর বললেন, নবীজি আমরা তো কালকে কালিমা পড়ে মুসলমান হয়েছি। তো বেলালের কাছে মাপ চাইল, বললেন যাও তোমাদেরকে মাফ করে দিলাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে তখন তিনি বলতেছেন যে বেলাল যেই ইসলামের জন্য যেই ত্যাগ করেছে, যে রক্ত দিয়েছে, তোমরা তা জানো না? বেলালকে তার মা বাবা এসে নিয়ে যাইতে চায় আমার কাছে, বেলাল কালিমা পড়ে মুসলমান হয়েছিল। তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নবীজি বললেন, বেলালকে হাত পা বেঁধে তার বুকের উপর একটা পাথর চাপা দেওয়া হয়েছে। পাথর যখন চাপা দেওয়া হয় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি বলতেছেন আহাদ আহাদ। আহাদ ছাড়া আর কোনো কিছুই বলেন না। এই আহাদ বলার কারণে উমাইয়া তাকে সকাল থেকে দুপুর পর্যন্ত পিটায়, দুপুর থেকে বিকাল পর্যন্ত পিটায়। এভাবে পিটানো হয়, তার বুকের উপর পাথর চাপা দেওয়া হয়েছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথরের চাপা খেয়ে বলে, আমার হাড়গুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতেছে, আমি সহ্য করতে পারি না। তখন হযরত বেলাল আহাদ বলতেছে, বলার সাথে সাথে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বাটা টান দিয়ে তার জিহ্বার ভিতর একটা ফেরাক ঢুকানো হয়। হযরত বেলাল তখন আল জিহ্বা দিয়ে আহাদ আহাদ ডাকতে পারে না। তখন তিনি বলেন, আমি জিহ্বা দিয়ে আহাদ আহাদ ডাকতাম, এখন আমি দিল দিয়ে আল্লাহ তোমাকে আহাদ আহাদ ডাকতেছি, তুমি কবুল করে নাও। তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আহাদ ডাকতেছেন, এই কথা মদিনায় ছড়িয়ে পড়ছে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন খবর চলে যায়, তখন নবীজি বলেন যে আমার বেলালকে যে আজাদ করে দিবা তার জন্য আমি জান্নাত অবধারিত করে দিলাম। আল্লাহু আকবার। তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আজাদ করার জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে বললেন যে আমি ইসলামের জন্য অনেক টাকা পয়সা দিয়েছি, শেষ পর্যন্ত আমি বেলালকে আজাদ করতে চাই। আল্লাহু আকবার। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আজাদ করার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। যখন যাওয়ার পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে আবু বকর চোখের পানি ধরে রাখতে পারেন না, চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। তখন বললেন, হে উমাইয়া, আমি বেলালকে কিনতে এসেছি, তুমি বেলালকে আমার কাছে বিক্রি করে দাও। তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলে, তুমি বেলালকে আজাদ করতে এসেছো আবু বকর। উমাইয়া বলতেছে, তুমি বেলালকে আজাদ করতে এসেছো, এই টাকাগুলো তুমি জীবনে দেখো নাই। নাউজুবিল্লাহ। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি বললে বেঈমানের বাচ্চা, কি বললে মুশরিকের বাচ্চা? এই শুনে রাখ, আমি এই মক্কার মাঝে আমি এক বিশিষ্ট একজন ব্যবসায়ী ছিলাম। আমি ইসলামের জন্য যে টাকা পয়সা দিয়েছি তোর জীবনে দেখোস নাই। আল্লাহু আকবার। তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে তিনি বললেন যে বেলালকে, এই উমাইয়া, বেলালকে এক পাল্লায় তুল, আরেক পাল্লায় টাকার বস্তা তুল, টাকার বস্তা পরিমাণ হযরত বেলালের ওজন পরিমাণ আমি টাকা দিয়ে চড়া মূল্য দিয়ে বেলালকে আজাদ করে ছাড়বো, বেলালকে আজাদ করে ছাড়বো। আল্লাহু আকবার। তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজাদ করে আনলেন। আনার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন এবং বললেন যে ওগো নবীজি, আপনি যার জন্য কাঁদছেন তাকে আমি নিয়ে এসেছি। আল্লাহু আকবার। তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার পয়গম্বরের সামনে হাজির হইলেন। হওয়ার পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো নবীজি, আমি যে জিহ্বা দিয়ে সর্বদাই ডাকতাম আহাদ আহাদ, আমার এই জিহ্বাটা টান দিয়ে এটার ভিতর একটা পাথর, একটা ফেরাক ঢুকিয়ে দিয়েছে। তখন আল্লাহ নবীর দেখাইলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে শুনো বেলাল, তোমার জিহ্বাটা বাহির করো। তখন নবীজির মুখ থেকে লালা মুবারক লাগিয়ে দিতে চাইলেন। তখন বেলাল বলেন, ওগো নবীজি, এই ছিদ্রই থেকে যাবে, কাল কিয়ামতের দিন যখন বিচার হবে
তখন আমি ছিদ্র নিয়ে হাজির হব আর বলবো, উমাইয়া ইবনে খালফ আমার উপরে এমন নির্যাতন করেছে, তোমার উপর কালিমা পড়েছিলাম, তোমাকে ডাকতাম আল্লাহ আল্লাহ বলে, হাত বলে ডাকতাম, আর আমাকে এভাবে নির্যাতন করেছে, তাকে তুমি একটু শাস্তি দিয়ে দাও। তখন এইভাবে ডাকতে থাকবেন, এই ছিদ্র নিয়ে আল্লাহর কাছে হাজির হবেন কাল কিয়ামতের দিন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল এই সম্পর্কে তুমি জানো না? বেলালের সম্পর্কে সাহাবায়ে কেরাম তোমরা জানো না? বেলালের সম্পর্কে, এই বেলালকে তার ভারগুলো ভেঙে দেওয়া হয়েছে, তাকে রক্তাক্ত করেছে, রক্ত মাটিতে পড়েছে, ঝরেছে, মা ছেড়েছে, বাপ ছেড়েছে, ভাই ছেড়েছে, সব ছেড়ে ইসলামের জন্য তিনি শহীদ হয়ে গেলেন। এক সময় তাকে এমন ভাবে হয়, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য তার টাকা পয়সা সবগুলো দিয়ে দেখুন, আল্লাহু আকবার। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্যাতন বুক করেছেন, বুক করার পরেও তিনি কালিমা ছাড়েন নাই।